যাক, শেষ পর্যন্ত ইনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? এই যে দেখেন ছবিটা, দেখছেন? এই ছবিটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে ওই সম্বর্ধনা অনুষ্ঠান, অর্থাৎ জাতিসংঘে যেই সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যান, এটা নিয়ম অনুসারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশভোজের আয়োজন করে। তো গতবার ছিল জো বাইডেন, এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এটা পরশুদিনের ঘটনা, কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নেই কেন। এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে, ছবি উঠছে, প্রচার করছে ব্যাপক, মানে ওইটাকেই দ্বিপাক্ষিক বৈঠক টৈঠক এই সমস্ত নানান রকম বগর চকর করে একটা প্রচার প্রপাগান্ডা চালাইছে। এখানে যে উনি দাওয়াত দিলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশে এবং নির্বাচনের কথা বললেন, তো ছবি কই? আমি তো অবাক, এটা কি ছবি তোলার সুযোগ দিল না? দেখা গেল যে না, সম্ভবত এইরকম ধরনের ছবি, এটাও একটা গতানুগতিক যে উনি দাঁড়ান, ওনার পাশে পাশে যারা ফটো সেশন করতে চান তারা দৌড়ায় যান এবং ছবি তোলেন এবং দেখান। তো এইখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইউনূসের বহর এবার 104 জন, আবার সুইং থেকে বলছে যে না 67 জন, এবং তার মধ্যে তার মেয়ে আছে, দুই মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলামই, দিনা ইউনূস, যে অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পাশে মেয়ে দিনা ইউনূস আছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তোলা। তো এটা কিছুটা অগ্রগতি। এর আগেরটা যদি বলেন সেই তুলনায় মানে এটা কিছুই না। গতবার তো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার কালে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে। তো এবার মনে করা হচ্ছিল যে ট্রাম্প আসলে বোধহয় উল্টে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, না উল্টায় যায়নি, বরং দেখা গেছে যে অনেক কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, কারণ ভারতের সাথে লেগে গেছে নানান ইস্যুতে। বাংলাদেশের সাথে ভালো শুল্ক যেই সুবিধা দিছে 20%, ভারতের সেখানে 50%, এই নিয়ে গোসা করে বসে আছে। এখনো সেই গোসা থামেনি। জন্মদিনে তারা শুভেচ্ছা বিনিময় করছে, তাও হয়নি, বরং ওষুধ শিল্পে দেখা যাচ্ছে 100%। তারপরে ওদের যে ওয়ার্ক ভিসার এমন ব্যয়বহুল করছে যে সব এখন দৌড়ে চলে আসতেছে ইন্ডিয়ায়। তো সব মিলায় ইন্ডিয়ার সাথে যখন কি খুবই খারাপ অবস্থা, সেখানে বাংলাদেশের সাথে দফায় দফায় ভালো সম্পর্কের কথা শোনা যাচ্ছে। কিন্তু কিছুটা আমি এবার হতাশ যে এই জাতিসংঘে যে এত বিশাল একটা টিম নিয়ে গেলেন, সেখানে তো কই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু আলাদা মিটিং, বা অ্যাটলিস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও, তার সাথে একটা আলাদা মিটিং, অন্যান্য ওই রকম কিন্তু দেখা গেল না। এই ইতালির প্রেসিডেন্ট, এর প্রেসিডেন্ট, ওই সেই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো তো বিষয় না। বিষয়টা তো দরকার ছিল হলো যুক্তরাষ্ট্র সত্যি বাংলাদেশকে বরণ করে নিছে এরকম ছবি। শাহবাজ শরীফের সাথে তো দেখা গেল ঠিকই যে শাহবাজ শরীফ আসিফ মুনিরের সাথে বৈঠক পাশাপাশি দাঁড়ায় আছে, সেরকমটা তো আমরা ওই পর্যায়ে যেতে পারলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, তো ওই জায়গাটা উনি যদি এখন না পৌঁছাতে পারে তাহলে আর কে পৌঁছাবে? শেখ হাসিনা অবশ্য অনেক মানে ধূর্ত, আমি বুদ্ধিমান বলুন ধূর্ত, সে কেমনি মানে ফাঁক ফুক দিয়ে দাঁড়ায় যায়, এমন ভাব করে যে হয়তো ট্রাম্পকে পাশে সাইড লাইনে বলে একটু আসেন বসি, ওই বসাটাই দ্বিপাক্ষিক বৈঠক বানায় ফেলে। মোটামুটি ওই সময় মোনা টোনা কি সব ছিল, কর্মকর্তারা পারতো। তো যাই হোক, অন্তত ছবিটা দেখা গেল, এইটা একটা এইটুক অর্জন বলা যায়। আর নানান দিক দিয়ে ব্যর্থতা হইলেও এবার খুব ঝামেলাপূর্ণ এটা। ওই অপদস্থ হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তারপর দেখলাম আক্তার হোসেন এমন একজনকে তুলছে যে হাতি মিলাইলো না দক্ষিণ কোরিয়ার ওই বয়স্ক মহিলার সাথে। এইসবের মধ্যে অন্তত এইটা দিয়ে বলা যায় যে ইউনূস সাহেব আজকে সত্যি একটা ছক্কা মেরে দিল আর কি।